আমরা এখানে মুসাফিরের মতো। দুনিয়াটা হলো আমার রাস্তা শুরু, দুনিয়াটা মানে আমি একটা পথে আছি। এখন এখানে আমি চিরকাল থাকবো না। কিন্তু দুঃখ হলো এই যে আমরা এই বাস্তবতাকে অনেকে আমরা ভুলে যাই অথবা স্বীকার করি না। এক বুজুর্গ লিখতেছেন, আমাদের বাচ্চারাও বলে যে তু ফকত মুসাফির হ্যায় ये दुनिया रास्ता है, तू फकत मुसाफिर है ये दुनिया रास्ता है, फिर भी इस हकीकत को तू नहीं समझता है। এই বাস্তবতাকে তুমি কি বুঝতেই চেষ্টা করো না। 4 दिन का है मेहमान, 4 दिन का है मेहमान, कुल्लु मन अलैहा फान, कुल्लु मन अलैहा फान। এরপরে কি বলে দেখেন, रूह जिस्म को एक दिन छोड़कर यूं जाएगी। এই আমার রূহ একদিন আমার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। যখন আল্লাহর হুকুম হবে, আমার সব কিছু দুনিয়াতে থাকবে। আমার এই হাত, সক্ষম হাত দুনিয়াতে থাকবে। আমার এই সক্ষম পা দুনিয়াতে থাকবে। আমার এই মেধা মস্তিষ্ক দুনিয়াতে থাকবে। সব কিছু অবশিষ্ট থাকবে। শুধু আমার যে আমি আমার মায়ের উদরে ওই আলমে আরওয়াহ থেকে আমি এসেছিলাম, আমাকে আল্লাহ এনে আমার মায়ের উদরে আমার অস্তিত্বের মধ্যে ফুঁকে দিয়েছিলেন, সেই আমি যখন আমি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তখন আমার কি হবে? রূহ জিস্ম কো এক দিন छोड़कर यूं जाएगी। अल्लाह तुम जहां रहो लेकिन मौत लेने आएगी। তুমি যেখানেই থাকো, আপনারা তো জানেন মৃত্যু আপনাকে অবধারিত ভাবে, অনিবার্য ভাবে আমাদের সকলের মৃত্যু আসবে। এবং তুমি যেখানেই থাকো, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার। আমার মৃত্যু যেখানে হবে সেখানে আমাকে মৃত্যু দূত যিনি হবেন ইসরাইল, উনি আসবেন এবং আমাদেরকে নিয়ে যাবেন। সুলাইমান আলাইহিস সালামের দরবারে আমি বুঝতে পারতেছি আপনারা প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। তা আমি ভাবছি যে কিছু মানুষ যদি এসে যায় দোয়ার আগে, তাহলে একটা মাঠ ভরা মানুষ। আমরা এখানে এত বছর কখনো প্রোগ্রাম করা হয়নি, এই প্রথম আমাদের প্রোগ্রাম। তো আমাদের হযরত মাওলানা মীর সোহেব আনসারী সাহেব বয়ান করলে ইনশাআল্লাহ লোকজন তো আসবেই। তো আমি ধারণা করতেছি যে আরো কিছু মানুষ আসলে আপনারা তখন কিছু কথা বললেন। আমাদের প্রধান অতিথি ওনার ভাষণ দেবেন, বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন ওনারা কিছু কথা বলবেন। তো আমি আমার জীবনের জন্য প্রয়োজনীয় কয়েকটা কথা বলে ইনশাআল্লাহ আমি শেষ করব। লম্বা করার কোনো অভিপ্রায় আমার নেই। আমি অনেক তোমরা কল্যাণের দিকে আসো, তোমরা নামাজের দিকে আসো। কিন্তু আমরা কি সবাই নামাজে যাই না? তাহলে কিছু বোঝা গেল আমাদের প্রত্যেকের কিছু নাফরমানি আছে। অর্থাৎ আল্লাহর অবাধ্য হওয়ার যে বিষয়টা, গুনাহগারের যে বিষয়টা আমাদের প্রত্যেকের সঙ্গে কি আছে, লেগে আছে। বলেন তো, এই যে এত মানুষ আপনার দাঁড়িয়ে আছেন, বসে আছেন, একটা মানুষ বলেন যে আমার কোনো গুনাহ নাই। বলি যে আপনি কি বলতেছিলেন? প্রত্যেকটা মানুষের কি আছে, গুনাহ আছে। এখন এই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাকে আপনাকে সবাইকে কি করতে হবে? এগিয়ে আসতে হবে। আল্লাহ গুনাহ নাই এমন তো কেউ নাই। আমি তো যখন আমার নিজের দিকে তাকাই তখন সাংঘাতিক হতাশায় পড়ে। কিন্তু আবার যখন শুনি বুজুর্গানে দিনরা বলেন ইদার গাহে মাদার গাহে না উমিদিনী, ইদার গাহে মাদার গাহে না উমিদিনী,
सद बार अगर तौबा शकस्ती बाज आ हजरत সুলাইমান হযরতে মুসা আলাইহিস সালামের একটা ঘটনা শুনেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন তুর পাহাড়ে গিয়ে যে মালিক, কোন গুনাহগার যদি, কোন নেককার যদি আপনাকে ডাক দেয় আপনি কি বলেন? তখন আল্লাহ বললেন, ও আমার নবী মুসা, তুমি জেনে রাখো আমার কোন নেককার বান্দা যদি আমাকে ডাক দেয় আমি বলি লাব্বাইক। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, আর যদি কোন গুনাহগার বান্দা আপনাকে ডাক দেয় তখন আপনি কি বলেন? তখন আল্লাহ বললেন, নবী মুসা তুমি শুনে রাখো আমার কোন গুনাহগার বান্দা যদি আমাকে ডাক দেয় তাহলে আমি বলি লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। আমি 3 বার বলি লাব্বাইক। আর নেককার বান্দা যদি ডাকে একবার বলি লাব্বাইক। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সামঞ্জস্যতা তো হলো না, তোমার নেককার বান্দা যখন ডাকে তখন একবার লাব্বাইক বলো, আর তোমার গুনাহগার বান্দা যদি ডাকে তাহলে 3 বার লাব্বাইক বলো, কারণটা কি? তখন আল্লাহ তাআলা বললেন, দেখো মুসা, নেককার বান্দা যখন আমাকে ডাক দেয় তখন সে তার নেক আমলের উপর আস্থা রেখে আমাকে ডাক দেয়। নেক আমলের উপর তার আস্থা আছে, সে বলে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হালাল খাই, এই জন্য নেক কাজের উপর আস্থা রেখে সে আমাকে ডাক দেয়। আর আমার কোন গুনাহগার বান্দা যদি আমাকে ডাক দেয় তাহলে মনে রেখো সে আমার রহমতের প্রত্যাশী হয়ে আমাকে ডাক দেয়, তার সামনে আর কিছু থাকে না, তখন তার গুনাহগুলি তার সামনে থাকে। এই জন্য বুজুর্গরা বলেন, ইদার গাহে মাদার গাহে নাউমিদ নিস্ত, सद बार अगर तौबा शकस्ती बाज आ। ভাইরা আমার, এই গুনাহ আমাদের সকলের আছে। গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটা প্রেসক্রিপশন আমি দিব আপনাদেরকে। আজকের এই সভায় সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট একজন আলম বুজুর্গ ব্যক্তি, আমাদের অত্যন্ত পরিচয় পাত্র হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, তিনি আমাদের খতিব শেখুল বাগিচা জামে মসজিদ এবং একজন বিশিষ্ট আলেম, যিনি আলেম সমাজের নেতৃত্ব দেন। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি উনি যেন ইসলামের খেদমত অন্যভাবে করে যেতে পারেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক, তিনি রেডিও, টিভি, বিভিন্ন চ্যানেলে বক্তব্য রাখেন। সারা বাংলাদেশ একটা থেকে পুতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া মানুষের খেদমত করে বেড়ান, ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেন। একজন সুবক্তা, সুওয়াজ, ভালো ওয়াজ মাহফিল এবং ইসলামী চিন্তাবিদ, ভালো জ্ঞানের অধিকার রাখেন ইসলাম সম্বন্ধে। সে আমার অনেক প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাফেজ মাওলানা মীর মোহাম্মদ সোহেব আনসারী সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার অত্যন্ত কাছের একজন মানুষ, প্রিয় মানুষ, একজন সামাজিক ব্যক্তিত্ব, আমাদের নবীনবাগ হাজী মসজিদের সাবেক খতিব পেশিমা, আমাদের এই এলাকার অত্যন্ত পরিচিত মুখ হযরত মাওলানা আমিনুল ইসলাম জিহাদি সহ আমাদের ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সহসভাপতি, খিলগা থানার স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি, পরিচ্ছন্ন রাজনীতিবিদ মনির হোসেন মির্জা সহ আমার প্রিয় ভাইয়েরা, আমার বাড়ি থেকে যারা মা বোনেরা শুনছেন, দোকান থেকে যেসব ভাই বোনেরা শুনছেন, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি তো ইসলামী চিন্তাবিদ না, ইসলাম নিয়ে কোনো কথাই ভাবে বলতে পারবো না, তবে ইসলামী জলসাগুলোতে ওয়াজ মাহফিল দাওয়াত পেলে, চোখের সামনে জানলে উপস্থিত হয়ে যায়। একটা কারণ, যতক্ষণ এই মজলিসে বসে থাকবো মহান রাব্বুল আলামিন রহমত বর্ষণ করতে থাকবে। আমরা নিজেকে কিছুটা সময়ের জন্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে যাব, সত্যিকার উম্মত হয়ে যাব, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হয়ে যাব এই মাহফিলে বসে থেকে।
মাহফিলে আপনাদের মনের মতন কথা আমি বলতে পারবো না, তবে আমি এটা বলতে পারি যে আমরা যারা এই ইসলামের অনুসারী, আমাদের মহানবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আহমেদ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা, আমরা যারা উম্মত, আমরা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি। আমাদের ইমানের জোর কমে যাচ্ছে। ওয়াজগুলোতে লোক হয় না, ফজর নামাজের মসজিদে জামাতে লোক হয় না, ফজর নামাজে আর জুম্মার নামাজে মসজিদে জায়গা দিতে পারি না। এই যে আমাদের অবস্থা, আমরা কি সাপ্তাহিক নামাজি হয়ে গেলাম? 5 ওয়াক্ত নামাজ থেকে আমরা দূরে সরে যাচ্ছি, ইসলামী রীতিনীতি থেকে আমরা দূরে সরে যাচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, একবার চিন্তা করে দেখুন, যিনি হাসপাতালে অসুস্থ অবস্থায় হাসপাতালে বিছানায় শুয়ে আছে, যার একটি পা নাই, যার একটি চক্ষু নাই, যার একটি হাত নাই, যার লিভার সিরোসিস, যিনি কিডনি রোগে অসুস্থ মানুষ, তার অবস্থাটা কি? তার মন প্রাণ চাচ্ছে যে মহান রাব্বুল আলামিন, তুমি আমাকে সুস্থ করে দাও, ভালো করে দাও। আমি 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 ওয়াজ মাহফিলে যাব, মসজিদে যে পড়ে থাকবো, 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ করব, আমাকে তুমি সুস্থ করে দাও। যিনি কবরে চলে যাবেন তার হাজারি, হে মহান রাব্বুল আলামিন, আমি তো নামাজ পড়ি নাই, আমি তো সত্য কথা বলি নাই, সারাক্ষণ মানুষকে ধোঁকা দিয়েছি, অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছি, তুমি একবার আবার পৃথিবীতে আমাকে যেতে দাও। আমি কোরআন পড়ে তোমাকে ডাকবো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, সবার সাথে ভালো ব্যবহার করবো, ভালো আচরণ করবো। আপনি তো আর ফিরে আসতে পারবেন না ভাই, আর কোনো সুযোগ নাই। মহান রাব্বুল আলামিন আপনাকে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, সর্বোচ্চ 100 বছর সময় দিয়েছে। আমি আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারি নাই। আপনাকে চক্ষু দিয়েছে, আপনার চক্ষুটা না থাকলে কি অবস্থা হবে বুঝতে পারছেন? আপনার হাত নাই, পা নাই, আপনার এই যে শারীরিক অবস্থা গঠন, আপনি কান না থাকলে অন্যের কথা শুনতে পারেন না, খালি তাকিয়ে থাকেন। এই যে জিনিসগুলো আল্লাহ আপনাদেরকে আমাকে দিয়েছে, আমরা কি তার শুকর করছি? করছি না। তাই আমি বলবো, আমাদের হুজুররা, আমাদের মাওলানারা যেভাবে ওয়াজ করে, এই ওয়াজ যদি আমরা মনে করেন, বিশ্বাস করি, শুনতে পারি, তাহলে সত্যিকারের মানুষ হব, সত্যিকারের আল্লাহর বান্দা হব, সত্যিকারের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হব। তাই প্রিয় ভাইয়ের আমার, এই এলাকায় বড় হয়েছি, এই এলাকায় মৃত্যু হবে, মানুষ আমার কবরে আমার জানাজায় শরীক হবে। আজকে দেখেন, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এই এলাকায় আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষের নয়নের মূলে যে মানুষটা বারবার বলতো, আমার দেশের বাইরে কোনো ঠিকানা নাই, আমার ঠিকানা বাংলাদেশে, আমার ঠিকানা আমাদের এই 18 কোটি মানুষ, তাদেরকে সন্তানের মতন ভালোবাসি, তাদেরকে আমাদের আত্মীয়ের মতন ভালোবাসি, এই ভালোবাসা নিয়ে আমি মরতে চাই। আজকে হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে তার জানাজায় শরীক হয়েছে। আজকে সারা জাতি তার জন্য শোক প্রকাশ করছে। এমন কোন মসজিদ নাই, এমন কোন আলেম নাই, এমন কোন লোক নাই যিনি যখন অসুস্থ ছিল তার জন্য দোয়া করে নাই, এমন কোন লোক নাই কেটে কেটে আজকে তার জন্য 2 হাত তুলে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, হে মহান রাব্বুল আলামিন, তুমি আমাদের এই ব্যক্তিকে, এ আমাদের মাকে, জাতির অভিভাবককে খবর আজা মাফ করে দাও, কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও, তাকে জান্নাত দান করো। আজকে এই জিনিসটাকে আমরা চাই না ভাই? চাই। আপনি এখানে দেখেন বসে আছেন, ওই যে এখানে মৌলানা, বিশাল মৌলানা সোহেব আনসারী সাহেব, বিশাল একজন মৌলানা আব্দুল কাইম সুবহানী সাহেব, আপনারা আমরা তাদের কথা যদি শুনি, জানি, নিজেকে যদি শুধরে দিতে পারি, তাইলে এই ক্ষণিক জীবন, এই অল্প সময় পৃথিবীতে আমরা বরবাদ করব, এই সময়টা আমরা হেলায় ফেলায় না কাটিয়ে, না হারিয়ে আমরা ইসলামের দিকে ধাবিত হই, সত্যিকারে মুসলমান হই, ইমানদার বান্দা হই, রাসূলের উম্মত হই, আল্লাহর বান্দা হই, আমরা যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমায় মৃত্যুবরণ করতে পারি। এটাই তো আমরা সকলে চাই। তাই সকল হানাহানি, মারামারি, কাটাকাটি বাদ দিয়ে আসুন, যারা বাড়ি থেকে শুনছেন, রাস্তায় দাঁড়িয়ে শুনছেন, সকলের কাছে বিনীত আহ্বান করব, এই ক্ষণিক জীবনটাকে ত্যাগ করে
আমরা ইসলামের পথে ধাবিত হই, সত্যিকারের একজন রাসূলের উম্মত হই এবং আল্লাহর বান্দা হই। প্রিয় ভাইয়ের আমার, আমি বলবো আমরা কি সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই না? আমরা কি সুন্দর রাষ্ট্র গঠন করতে চাই না? যে আমার সন্তান বুকের দাদা রক্ত রাজপথ সঞ্চিত করে গণতন্ত্র পুনরুদ্ধারে স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা করার জন্য, এ দেশে একটি সুখী সমৃদ্ধশালী জাতি প্রতিষ্ঠা করার জন্য, এ দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আপনার আমার সন্তান বুকের দাদা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে জুলাই আগস্টে। গণতন্ত্র পুনরুদ্ধারে হাজার হাজার নেতা কর্মী বুকের দাদা রক্ত রাষ্ট্র ঢেলে দিচ্ছে, তারা তো আর ফিরে আসতে পারবে না, তারা শহীদ হয়ে গেছে। তাদের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবো না। তাই আসুন প্রিয় ভাই আমার, বক্তব্য দিলে তো অনেক কথা বলতে হয়, তা আমি বক্তব্য বাড়াবো না। শুধু আমি বলবো আসুন আমরা সকলে মিলে একটি সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করি, সুন্দর রাষ্ট্র গঠন করি। আপনার আমার সন্তানকে কোথায় রেখে যাব? মাদক সমাজে, সন্ত্রাস সমাজে, চাঁদাবাজ সমাজে? না না না, আমরা এখন থেকে আমাদের সেই সন্তানদের, সেই ভাইদের বুকের তাজা রক্তে, আমরা যেভাবে তাদের বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেছে, তারা যে স্বপ্ন দেখেছে একটি সুন্দর বাংলাদেশ, সুন্দর সমাজ, আমাদের বাপদাদার আমলে যে সমাজ ছিল সেই সমাজে আমরা আবার ফিরে যেতে চাই। তাই আসুন প্রিয় ভাই আমার, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, পরিচ্ছন্ন সমাজকর্মী, একজন কাছের মানুষ, মাথা থেকে যার বসবাস, হাবিবুল হোসেন হাবিব ধানের শীষ প্রতীকে দাঁড়িয়েছে। আমরা সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে একটি সুন্দর সমাজ গঠন করার অঙ্গীকার ব্যক্ত করি, শপথ গ্রহণ করি এবং এই যে কোরআনওয়াজ সুন্নাহ মাদ্রাসা, এই মাদ্রাসাকে যারা প্রতিষ্ঠিত করতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি, এই কাজটা করতে হবে। ভাইয়ের আমার, ঘরে না বসে আসুন এই এলাকার অত্যন্ত সুনাম ধন্য একজন আলাম আমাদের এলাকায় বরবাদ করে, আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের মাসে তিনি আসেন। আব্দুল কাইয়ুম সুবহানী সাহেব বক্তব্যের মাঝখানে আমাকে বক্তব্য দিতে দিয়েছে, এই জন্য তাকে আমি ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি বক্তব্য রাখার পরেই আরেকজন আমাদের এলাকার সন্তান, এলাকার গর্বের অহংকার, যিনি ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন, সেই মৌলানা মীর শোয়েব আনসারী সাহেব বক্তব্য রাখবেন। আসুন ঘরে বসে না থাকে এই প্যান্ডেলে এসে আমরা তাদের বক্তব্যগুলো শুনি। আমি আমাকে দুটি কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদেরকে ধন্যবাদ, অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনগুলোতে একে অপরের কাঁধে কাঁধ মিলে সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করার লক্ষ্যে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।